জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সম্মেলনে ফিলিস্তিন প্রশ্নে বিশ্ব কূটনীতিতে বড় অগ্রগতি ঘটেছে। সোমবার সৌদি আরবের সঙ্গে যৌথভাবে আয়োজিত এই বৈঠকে ফ্রান্স সহ ৬টি ইউরোপীয় দেশ অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও মোনাকো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর একদিন আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল ও যুক্তরাজ্য। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সম্মেলনে বলেন, সময় এসে গেছে, আমাদের দায়িত্ব হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখা। আজ আমি ঘোষণা করছি, ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এই নতুন ৬ দেশ যুক্ত হওয়ায় এখন পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের ৮০%-এরও বেশি এখন ফিলিস্তিনের পাশে। এতে ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ আরও বাড়ছে। গাজার চলমান যুদ্ধে ইতিমধ্যেই ৬৫,৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত বছর স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, যেখানে মাদ্রিদ ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে। ফিলিস্তিন প্রশ্নে এই নতুন সমর্থন কি শান্তির পথ খুলে দেবে? জানাতে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন সর্বশেষ আন্তর্জাতিক আপডেট পেতে। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।